আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট রেসিপি। এটি হচ্ছে চেপা ভুনা। কি লাগছে উপকরণগুলো একবার দেখে নিচ্ছি। লাগছে রসুন কুচি, আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন। লাগছে মরিচের গুঁড়ো, এটা আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি। রান্নার জন্য তেল, পেঁয়াজ কুচি, লাগছে পুঁটি চেপা, এটা আপনারা চাইলে বাঁশপাতার চেপাও নিতে পারেন। লাগছে সামান্য একটু হলুদের গুঁড়ো, তেজপাতা, লবণ। একটি কড়াইতে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি এবং এটা একটু গরম হয়ে আসলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে বাকি উপকরণগুলো দেওয়া শুরু করব। তো রসুনগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমার কাছে শুটকি জাতীয় রান্নাতে রসুন কুচিটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে এটাতে রসুন বাটা ইউজ করতে পারেন। আমি এটা যেহেতু গলে যাবে তাই আমি এটাতে রসুন কুচি ইউজ করেছি। এখন একটু ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটু ছোট করে ছিঁড়ে দিয়েছি। অনেকেই গরম মশলা ইউজ করেন, আপনারা চাইলে গরম মশলা এলাচটা ইউজ করতে পারেন, এটা ফ্লেভারটা খুব ভালো আসে। আবার অনেকে পছন্দ না করলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার জন্য আমি এটার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে আমি টেস্ট অনুযায়ী বাকি লবণটা দিয়ে দিব। একটু জাস্ট ভাজা হওয়ার জন্য আমি এটাতে একটু সামান্য লবণ দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে মশলাগুলো এটার সাথে অ্যাড করে দিব। আমি এখন দিব সামান্য একটু হলুদের গুঁড়ো, আপনারা চাইলে হলুদের গুঁড়ো স্কিপ করে যেতে পারেন। আমি জাস্ট কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে শুকনো মরিচ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেটাকে বেটে নিলেও আপনারা এরকম ঘনত্বেরই একটা মশলা পাবেন। তো এভাবেই করে নিতে পারেন। তো আমি এখন মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি যে চেপা শুটকিটা রেখেছিলাম এটা আমি এটার সাথে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এটাকে ভালোভাবে মিক্স করতে হবে এবং এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলার সাথে মিশে যাবে, তখন শুধু ফ্লেভারটাই থাকবে, এটা কোনো কাটা বা কোনো কিছু আমাদের মুখে পড়বে না, খুব সুন্দরভাবে এটা গলে যাবে। তো আমি আরেকটু সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাজা ভাজা করতে হবে। মশলাটাকে সুন্দর একটা টেক্সচার যেন আসে একটু ওভাবে করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর আপনারা এটাকে রান্না হতে দেবেন এবং আপনারা যতটুকু শুকনা বা একটু মাখা মাখা রাখতে চান সেই অনুযায়ী এটাকে শুকিয়ে নিলেই আপনাদের চেপা শুটকি ভুনা রেডি হয়ে যাবে। চেপা শুটকি ভুনা আসলে অঞ্চলভেদে এক একজন এক এক রকম করে তৈরি করেন। আমি এভাবেই শর্টকাটে আমি যখন আমার খেতে ইচ্ছা করে তখন আমি এভাবেই তৈরি করে নিই। আমি অনেকেই হয়তো অন্যরকমভাবেও করতে পারেন, অন্যরকম রেসিপিও থাকতে পারে। জাস্ট এটা একটা সহজভাবে করে নেওয়ার জন্য এটাকে আমি তৈরি করে নিলাম। দেখুন, দেখতে মোটামুটি খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।